মা, কি বলবি বল। মা, আমার মা না খুব অসুস্থ, আমাকে কল দিয়ে বলছে বাড়িতে যাওয়ার জন্য। এখন কোথাও যাওয়া যাবে না, বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে, সেগুলো কর। না মা, মা কল দিয়ে বলছে যে মা নাকি অনেক অসুস্থ, আমাকে যেতেই হবে। না না, এখন কোথাও যাওয়া যাবে না, বাড়িতে এতগুলো কাজকর্ম পড়ে রয়েছে, সেগুলো করবে কে? ঠিক আছে মা। কি রে মা, কল ধরিস না কেন? কখন আসবি? না মা, এখন আসতে পারবো না, আমাদের বাড়িতে অনেক কাজ, কাজ পেলে কিভাবে আসবো। ঠিক আছে মা। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে তোমার? মন খারাপ করে বসে আছো কেন? আমার মা অনেক অসুস্থ, আমাকে যেতে বলছে। তোমার মাকে বলছি, তোমার মা বলছে বাড়িতে নাকি অনেক কাজ আছে, তাই যেতে না করে দিছে। মা তো ঠিকই বলছে, বাড়িতে অনেক কাজকর্ম পড়ে আছে। মা যা বলছে সব ভালোর জন্যই বলছে। मेरे दिल खुशी से झूमे गाए বৌমা, আমার মেয়েকে একটু কল করে বলো না, আমি অনেক অসুস্থ, আমাকে একটু দেখতে আসতে। ঠিক আছে মা, বলতেছি। হ্যালো, তোমার মা না অনেক অসুস্থ, তোমার মা বলছে তোমার মাকে দেখতে আসতে। হ্যালো বৌদি, আমি না এখন আসতে পারবো না, আমার শ্বশুর শাশুড়ি আমাকে আসতে দিবে না, আমাদের বাড়িতে এখন অনেক কাজ। আচ্ছা ঠিক আছে। বৌমা, আমার মেয়ে কি বলছে? মা, আপনার মেয়ে বলছে ও নাকি আসতে পারবে না, ওর শ্বশুর বাড়ি থেকে ওকে আসতে দিচ্ছে না, ওর শ্বশুর বাড়িতে নাকি অনেক কাজ পড়ে আছে। হায় রে, আমি আমার মেয়েকে কোন বাড়িতে বিয়ে দিলাম? আমি এত অসুস্থ, তারপরও তারা আমার মেয়েকে আসতে দিল না। শুনুন মা, যখন জুয়ের মা অসুস্থ ছিল তখন তাকে তার বাপের বাড়িতে যেতে দেননি। এখন আপনি অসুস্থ, আপনার মেয়েকে বলছেন আপনাকে দেখতে আসার জন্য, সেও আসতেছে না, কারণ তার শ্বশুর শাশুড়ি তাকে আসতে দিচ্ছে না। এটা হচ্ছে আপনার কর্মের ফল, যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন। হ্যাঁ বাবা, তুই ঠিকই বলছিস, আজকের পর থেকেই আমি আর এমন করব না। मेरे दिल खुशी से झूमे